আসসালামাইকুম। গাজীপুর রূপময় বাংলার কৃষি চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এরকম প্রাকৃতিক দৃশ্য অনেক জায়গায় দেখা যায় না। আসলে যারা গ্রামে বসবাস করে এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়। আসলে এই মাঠটায় আজকে থেকে 15 দিন আগেও এই পানি ছিল, এখন একদম শুকিয়ে গেছে। মাশাআল্লাহ, এই যে আবার খেলাধুলা শুরু হয়ে গেছে। প্রতিদিনে বিকালবেলা খেলাধুলা হয়। আজকে বিকালটা খুব সুন্দর, খুবই ভালো লাগতেছে। ঠান্ডা একটু হাওয়া, শীতকাল আইসা পড়ছে। অনেকেই যে দেখেন ছাগল দিয়ে গেছে, এই ওদিকে দেখা যায় গরু আছে। আসলে এই দৃশ্যগুলো খুব কমই দেখা যায়। আসলে যারা শহরের ভিতরে থাকে গ্রামে আসলেই বুঝতে পারে কীরকম। খুবই ভালো। এই যে দেখেন এই বিকেলবেলা ফুটবল খেলতেছে। আসলে জায়গাটা এত ভালো লাগে আমার কাছে, খুবই ভালো। দেখেন গাছগাছালি আছে মাঠের সাইডে। যখন রৌদ্র থাকে তখন অনেকে এই মাঠে খেলতে, তখন খেলাধুলা করে আবার হাফ টাইমে যে গাছ আছে গাছের ছায়ায় গিয়ে বসে আবার খেলা শুরু করে। তো সবসময় এই মাঠটা খেলাধুলা হয়। এখানে এক গ্রুপ খেলতেছে, আবার ওই যে ওই সাইডে আবার আরেকটা মাঠ আছে, ওটাতে খেলতেছে। আসলে এই জমিনগুলো একদম খিলা থাকে, সব সময় খিলা থাকে। যখন বৈশাখ মাস আসে, এই যে ক্ষেত আছে, এই ক্ষেত থেকে ধান নিয়ে আবার এই মাঠে নিয়ে আসে ধান নিয়ে। তো খুবই আনন্দ লাগে বৈশাখটা। এই যে দুইটা মাঠ, এখানেও মাঠ আছে, আবার এই যে এই সাইডেও মাঠ আছে। দেখেন আসলে বিকেলবেলা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এই যে আসলে এই যে বর্ষাতে, যখন বর্ষার সিজন আছিল তখন এই যে মেজেক চাইগুলা এখানে, এই যে এখানে বানা দিয়ে আপনার এই মাছ মারছে। এই যে এখানে দেখা যায় আবার এই জালগিলা এনা ফেলে রাখছে। অনেক দিন ধরে আমি দেখতেছি এই জালগিলা নেয় না, তো আর মনে হয় নিব না এলা। তো দেখেন এই যে এই জালগুলা একদম নষ্ট হয়ে গেছে। তো বর্ষা সিজনে যখন নতুন পানি আসছে ওই টাইমে জালগুলাই মাঠে দিছিল, অনেক মাছ মারছে এই জাল দিয়ে। তো দেখেন আসলে খুবই ভালো একটা দৃশ্য। আসলে গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে। এই যে দেখেন আসলে খেলাধুলা করলে মনটা ফ্রেশ থাকে এবং নেশা থেকে অনেক দূরে থাকে। তো অনেকে এখন যেই জমানা আসছে, আসলে মোবাইল ছাড়া কিছু এখন বুঝে না। তো খেলাধুলা করলে একদম মোবাইল থেকে বিরত থাকে, নেশা থেকে বিরত থাকে, মনটাও একদম ফ্রেশ থাকে। খেলাধুলা করলে শরীরও ভালো, সব দিক দিয়ে ভালো। দেখেন মাশাআল্লাহ এত ভালো লাগতেছে, খুবই ভালো দৃশ্যটা। সূর্য একদম অস্ত যায় অবস্থায়, যে সূর্য একদম সন্ধ্যা হয়ে গেছে। আমার ভিডিওটা একদম ক্লিয়ার আসছে। আমি স্বাভাবিক, আপনাদের সবসময় আমি বলি স্বাভাবিকভাবে ভিডিও করি মোবাইল দিয়ে আমি। তো দেখেন এই যে আমি বলছিলাম বারবারই দেখাইছি আপনাদের, এই যে মাঠে গরু ছেড়ে দেয়। এখন কোনো ফসল নাই, যখন ফসল হবে আবার গরু মানে আটকে পালে। আর একটা কথা বলবো আপনার, এই কথাটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। যারা এই যে কৃষি খামার করে, এই যে দেখা যায় এই যে প্রচুর মানে এই জমিনে ঘাস হয়েছে, তেন করলাম একদম কৃষকে একদম ধান ফলায়। এই জমিনগুলা নিয়ে অনেক খরচ পড়ে যায়। এটা দেখা যায় 5 কাঠা জমিন মানে বাঁচতে গেলে, এই দামগুলো উঠাইতে গেলে, তো আপনার 5 কাঠা জমিনে আপনার এখন বর্তমানে 5 কাঠা জমিনে 4 জন লোক লাগবে সারাটা দিন। আপনার এই ঘাস উঠায় এরপর আবার এই হাল চাষ কইরা তারপর আবার জমিনটা রুইতে হয়। আসলে এই জমিনগুলো তেমন একটা লাভ হয় না। দেখা যায় এক বিঘাতে ধান হয় আপনার 20 মণ। এই জমিনে হাল চাষ এবং সব এভরিথিং খরচ গিয়ে দেখা যায় আপনার জমিনে আপনার 15,000-16,000 টাকা, মানে পুরো 1 বিঘা জমিনে এত টাকা খরচ পড়ে যায়। তো ধান তেমন একটা হয় না, এগুলাতে বিঘাতে 20 মণ ধান হয়। তো আমি দেখি না কৃষকের লাভ। তো যেরকম যারা এই জমিন করে বলতে পারে আমরা সারা বছর আমরা ধান
চাউল কিনা খাইতে হয় না, মানে যেটা বাংলায় একদম আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে একদম গড়ে গোলার ভাত খায়, এটাই বলতে পারে। তো জমিনে তেমন একটা লাভ হয় না, তো নিজের জমিন না করেও পারে না, করতে হয়। তো খুবই সুন্দর দেখেন।